অনলাইনে অ্যাপিল করা যাবে? দেখুন, অন্নপূর্ণার ভাণ্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো মানে শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু। দিদি, রাজ্যের মানুষ খুব আশাবাদী আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার শুরু করবেন। কারা পাবেন আর কারা পাবেন না এই নিয়ে সাধারণ মানুষ যারা পাবেন তাদের মধ্যে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এখনো পর্যন্ত কি এইটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে? দেখুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 96,000 না লাখ 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। কাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম সবাই। মেট্রো নিয়ে আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, দীর্ঘদিন ওই ব্রিজটার জন্য আটকে ছিল, কি ঠিক সিদ্ধান্ত হয়েছে যদি একটু বলেন? দপ্তর থেকে অলরেডি কালকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে কাজটি শুরু করার জন্য। সামান্য একটি কাজ, আমি জানি না কী কারণে আগের সরকার এই কাজটিকে বন্ধ করে রেখেছিল, সামান্য একটি কাজ যে কারণে কোটি কোটি মানুষের অসুবিধা হয়েছে, ভোগান্তি হয়েছে। সত্যি আমি বলতে পারবো না কেন তারা বন্ধ করে রেখেছিল, কিন্তু আমাদের সরকার আসার পরেই দপ্তর থেকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে কাজ শুরু করার জন্য। দিদি, আজকে সকালে মুখ্য সচিব একটি নির্দেশ দিয়েছেন, ওই অবৈধ টোল যেগুলো ছিল সেগুলোকে আর রাখা যাবে না। সেই বিষয়ে কি যদি বলেন কিভাবে এটা? মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে কোনো অবৈধ টোল যেগুলোর কোনো লিগ্যালিটি নেই, বিভিন্ন জায়গায় তৃণমূলের ক্যাডাররা একটা মানে বাঁশ লাগিয়ে রাস্তা বন্ধ করে টোল আদায় করেছে, সেই রকম কোনো ইলিগাল কাজ করা যাবে না। শুধু এটাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কোনো ইলিগাল বালুঘাট যেখান থেকে আমরা দেখেছি কোটি কোটি টাকা উঠেছে, পরিবেশ নষ্ট করা হয়েছে, নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, মানুষ জল পাচ্ছে না, সুতরাং সেই সমস্ত ইলিগাল ঘাট বন্ধ করে দেওয়া হবে। লিগাল ঘাট চলবে এবং তার থেকে যা ট্যাক্স, যা রাজস্ব সব সরকারের খাতায় জমা হবে। এবং সেম ইলিগাল কোল মাইন্স, কয়লা খনি, যারা বিভিন্ন টিএমসির ক্যাডাররা, নেতারা, মন্ত্রী টন্ত্রী সব চালাতো, সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হবে। শুধু লিগাল যে কোল মাইন্স সেটাই চলবে এবং তার সমস্ত রাজস্ব সরকারের খাতায় জমা হবে। বা তৃণমূলের ক্যাডারগুলির ক্ষমা করে দেওয়া, বা টাকা নিয়ে, ব্রাইব নিয়ে, ঘুষ নিয়ে অ্যালাউ করে দেওয়া,
সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর সরকারের দ্বারা হবে। আপনি আরেকটা, যাদের জন্য এই প্রাণহানিগুলো ঘটছে আপনি প্রস্তাব পাঠাবেন যে যা তাদের থেকেই যাতে কম্পেনসেশন নেওয়া হয়। অবশ্যই আমি আমার ডিপার্টমেন্ট থেকে প্রস্তাব পাঠাবো চিফ সেক্রেটারি এবং অনারেবল চিফ মিনিস্টারকে, যে এই ধরনের ঘটনা, যেখানে যার বাড়ি গতকালের ঘটনার মতো, এটা তারই বাড়ি, এমন নয় যে তিনি ভাড়া বাড়িতে ছিলেন, তারই বাড়ি, এবং সেই বাড়িতে 4 তলাতে উনি থাকেন এবং তার 2 তলাতে তিনি কারখানা করেছেন। সেখানে এমন তার ইউজ করা হয়েছে, ইলেকট্রিকের তার, যে তার অত কারেন্ট নিতেই পারে না। সুতরাং ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য এই ধরনের নিয়ম না মেনে কাজ করা, যার জন্য 2টো মানুষের প্রাণ গেল আর 3টে মানুষ অত্যন্ত সিরিয়াস কন্ডিশনে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি। সেখানে সরকার ডিসাইড করবে কি কম্পেনসেশন দেবে, কিন্তু তার আগে যাদের দোষে মানুষের প্রাণহানি হবে বা অ্যাক্সিডেন্ট হলো, অসুস্থ হলো, ক্ষতি হলো, তাহলে সেই মানুষটাকেই কিন্তু ক্ষতিপূরণটা দিতে হবে। তার প্রপার্টি সব কিছু কনফিসকেট করে সরকার যার ক্ষতি হলো বা যার মৃত্যু হলো তার ফ্যামিলিকে কম্পেনসেশন দেওয়া হবে। এই প্রস্তাবটি আমি সম্মানীয় সিএম মহাশয়কে পাঠাবো। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।